বইটার একটা ট্যাগলাইন আছে যেটা আমার খুব পছন্দের, কিভাবে ডেটার মহাসাগরে ডুবে না গিয়ে সাঁতার কাটতে হয়। এর চেয়ে ভালোভাবে বোধহয় বইটার উদ্দেশ্য আর বোঝানো সম্ভব না। এটা আমাদের সাঁতার শেখাবে, যাতে এই মহাসাগরে আমরা হারিয়ে না যাই। তো ডেটা সায়েন্স আসলে কি? একেবারে সহজ করে বললে এটা হলো ডেটা ব্যবহার করে বাস্তব পৃথিবীর বিভিন্ন ঘটনাকে বোঝা, কঠিন সব প্রশ্নের উত্তর খোঁজা আর এমন কিছু তথ্য বের করে আনা যা আগে হয়তো আমাদের চোখেই পড়েনি। ডেটা সায়েন্স শব্দটা শুনলেই কেমন একটা আগ্রহ জাগে, তাই না? কিন্তু সাথে সাথেই মনে হয়, আরে বাবা, শুরুটা করব কোত্থেকে? বিশাল একটা জগৎ। তো যারা ঠিক এই চিন্তাটাই করছেন তাদের জন্য আজকের এই আলোচনা। আমরা কথা বলবো এনামুল হকের লেখা আ বিগিনার্স গাইড টু ডেটা সায়েন্স বইটা নিয়ে। দেখব এই বইটা কিভাবে আমাদের যাত্রাটাকে একদম সহজ করে দিতে পারে। আর এই বইটার সবচেয়ে বড় শক্তি কি জানেন? এর সহজবোধ্যতা। লেখক নিজেই বলেছেন আপনার টেকনিক্যাল জ্ঞান কম বা বেশি যাই হোক না কেন, যে কেউ এটা পড়ে বুঝতে পারবেন। যারা ডেটা সায়েন্সের মতো একটা জটিল বিষয়ে খুব সহজে ঢুকতে চান তাদের জন্য এটা একটা পারফেক্ট স্টার্টিং পয়েন্ট। ডেটা সায়েন্স হচ্ছে ওই জাদুকরী সুতোর মতো, যেটা এই সবগুলো আলাদা আলাদা মুক্তকে গেঁথে একটা সুন্দর মালা তৈরি করে। এর মূল কাজটাই হলো বিভিন্ন জায়গা থেকে আসা হাজারো অগোছালো অর্থহীন ডেটার ভেতর থেকে আসল জ্ঞান আর দরকারি তথ্যটা বের করে নিয়ে আসা। ডেটার গুরুত্ব বাড়ছে, সব জায়গায় এর চাহিদা, তাই বলাই যায় এটাই চাকরির ভবিষ্যৎ। এখন প্রশ্ন হলো, একদম নতুন কেউ শুরু করবে কিভাবে? ঠিকঠাক একটা গাইডলাইন পাওয়াটাই তো কঠিন। এই সমস্যার সমাধান হতে পারে এনামুল হকের লেখা আ বিগিনার্স গাইড টু ডেটা সায়েন্স বইটি। বইটাতে ডেটা সায়েন্সের জীবনচক্র, মেশিন লার্নিং, এআই থেকে শুরু করে সবই আছে। লেখক নিজেই বলেছেন নতুনদের কথা ভেবেই পুরো বইটা সহজ ভাষায় লেখা হয়েছে। বিশেষ করে আমাদের মতো নন নেটিভদের জন্য খুবই সহজ ইংরেজিতে লেখা, কঠিন জিনিসও সহজে বোঝা যায়। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা পড়তে আপনার আগে থেকে কোনো টেকনিক্যাল জ্ঞান থাকার দরকার নেই। তো যারা ডেটা সায়েন্সের দুনিয়ায় ঢুকতে চান, বইটা এখন বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। একজন বিগিনার যে এই জগতে একদমই নতুন, সে কিভাবে এই মহাসাগর পাড়ি দেবে? পথ হারিয়ে ফেলার একটা ভয় তো কাজ করেই, তাই না? আর ঠিক এই জায়গাতেই এনামুল হকের বইটা একটা লাইফ সেভারের মতো কাজ করে। এটা শুধু শুকনো তত্ত্বকথা দিয়ে ভরা না, বরং এই যে এত জটিল একটা বিষয়, এর মধ্যে দিয়ে হাঁটার জন্য একটা সহজ কিন্তু খুবই শক্তিশালী একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো ধরিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা বানানোই হয়েছে একদম নতুনদের কথা মাথায় রেখে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একজন ভালো গাইড আপনাকে শুধু বলবে না যে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হবে, সে আপনার হাতে একটা মানচিত্র তুলে দেবে, তাই না? এই বইটা ঠিক সেই কাজটাই করে। শুধু গন্তব্য দেখায় না, সেখানে পৌঁছানোর রাস্তাটাও দেখিয়ে দেয়। ডেটা সায়েন্স কিন্তু কোনো জাদু নয়, বরং এটা একটা খুব গোছানো প্রক্রিয়া। বইটিতে এই পুরো প্রসেসটাকে একটা সহজ কাঠামোর মাধ্যমে দেখানো হয়েছে। চলুন সেটাই এখন আমরা দেখব। এই কাঠামোটা যে কোনো ডেটা প্রজেক্টের জন্য একটা রোড ম্যাপের মতো। দেখুন, সবকিছুর শুরু হয় একটা ভালো প্রশ্ন দিয়ে। এরপর সেই প্রশ্নের উত্তর খুঁজতে ডেটা সংগ্রহ করা হয়, সেটাকে পরিষ্কার করা হয়, তারপর বিশ্লেষণ করা হয়, আর সবশেষে সেই বিশ্লেষণ থেকে যা পাওয়া গেল সেটার উপর ভিত্তি করে আসল পদক্ষেপ নেওয়া হয়। পুরো ব্যাপারটাই কিন্তু একটা গোছানো ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়া। এই ফ্রেমওয়ার্কটার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এটা ডেটা সায়েন্সের মতো একটা জটিল বিষয়কে খুব সহজ আর ম্যানেজ করার মতো একটা প্রক্রিয়ায় ভেঙে দেয়। ফলে ডেটার মহাসাগরে দিশেহারা হয়ে যাওয়ার ভয়টা আর থাকে না। চলুন এবার কেরিয়ারের দিকটা একটু দেখি। এখানে দেখুন কয়েকটা খুব জনপ্রিয় জব রোলের কথা বলা আছে, যেমন ডেটা অ্যানালিস্ট, যার কাজ ডেটা ঘেটে ট্রেন্ড বের করা। তারপর ধরুন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, যারা প্রেডিক্টিভ মডেল বানায়। আর অবশ্যই ডেটা সায়েন্টিস্ট। এই প্রত্যেকটা পদের কিন্তু এখন আমাদের দেশের মার্কেটেও, মানে বাংলাদেশেও, প্রচুর চাহিদা। বড় বড় কোম্পানিগুলো এখন এমন মানুষ খুঁজছে যারা ডেটার ভেতর থেকে ব্যবসার জন্য দরকারি ইনসাইট বের করে আনতে পারবে। আর এত চাহিদার কারণটাও কিন্তু পরিষ্কার, এই গ্রাফটা দেখলেই বোঝা যায়। অভিজ্ঞতা যত বাড়ে, এই ফিল্ডে স্যালারিও কিন্তু রকেটের গতিতে বাড়ে। মানে এন্ট্রি লেভেল থেকে সিনিয়র লেভেলে যেতে যেতে বেতনের পার্থক্যটা বিশাল। সোজা কথায়, এটা এমন একটা ক্যারিয়ার যেটা শুধু আমাদের ব্রেনকেই চ্যালেঞ্জ করবে না, আমাদের ব্যাংক অ্যাকাউন্টকেও খুশি রাখবে। ডেটাকে প্রায়ই নতুন তেল বলা হয়,
কথাটা কিন্তু খুব সত্যি। ভাবুন, খনি থেকে তোলা অপরিশোধিত তেলের কিন্তু সরাসরি কোনো দাম নেই, তাই না? ওটাকে রিফাইন করে পেট্রোল বা অন্য কিছু বানাতে হয়। কাঁচা ডেটার ব্যাপারটাও ঠিক সেরকম, নিজে থেকে এর কোনো মূল্য নেই। ডেটা সায়েন্টিস্টরা হলেন সেই রিফাইনারির মতো, যারা এই কাঁচা ডেটাকে প্রসেস করে মূল্যবান সব তথ্য বের করে আনেন, যা বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ডেটা থেকে জ্ঞান পর্যন্ত পৌঁছনোর এই যাত্রাটা কেমন? এই বইটিতে DIKW পিরামিড নামে একটা অসাধারণ মডেলের কথা বলা আছে। এর ধাপগুলো খুব মজার। প্রথমে থাকে শুধু কাঁচা ডেটা, এরপর সেটাকে সুন্দর করে সাজালে তৈরি হয় ইনফরমেশন বা তথ্য। সেই তথ্য বিশ্লেষণ করে আমরা পাই নলেজ বা জ্ঞান, আর সবশেষে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে যখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়, ওটাই হলো উইজডম বা প্রজ্ঞা। ডেটা সায়েন্সের আসল লক্ষ্যই হল এই পিরামিডের চূড়ায় পৌঁছনো। চলুন এবার একটু দেখি এই কাজগুলো আসলে কারা করেন। ডেটা সায়েন্স কিন্তু একা একজনের কাজ না, এটা পুরোপুরি একটা টিম ওয়ার্ক, যেখানে এক একজন বিশেষজ্ঞ তাদের নিজ নিজ ভূমিকা পালন করেন। একটা টিমে সাধারণত ডেটা সায়েন্টিস্ট থাকেন, যার মূল কাজ মডেল তৈরি করা। ডেটা ইঞ্জিনিয়ার থাকেন, যিনি ডেটা ম্যানেজমেন্টের পুরো সিস্টেমটা দেখেন। আর থাকেন ডেটা অ্যানালিস্ট, যিনি ডেটা থেকে বিভিন্ন ট্রেন্ড খুঁজে বের করে রিপোর্ট তৈরি করেন। কিন্তু একটা ডেটার টিমে কিন্তু শুধু এই 3 ধরনের রোলই থাকে না। এই বইটিতে 1 ডজনেরও বেশি ভিন্ন ভিন্ন ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা এই ফিল্ডে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটা একটা অসাধারণ গাইড হতে পারে। চলুন এবার দেখা যাক এই জগতে পা রাখতে গেলে ঠিক কি কি দক্ষতা লাগে। আর এই বইটা কিন্তু নতুনদের জন্য একটা খুব পরিষ্কার রোডম্যাপ দিয়ে দিয়েছে। দেখুন, কিছু টেকনিক্যাল স্কিলস তো লাগবেই, যেমন প্রোগ্রামিং বা পরিসংখ্যানের জ্ঞান, কিন্তু শুধু ওগুলোই যথেষ্ট নয়। ডেটাকে সুন্দর করে সবার সামনে তুলে ধরার জন্য ডেটা ভিজুয়ালাইজেশন জানা দরকার। আবার জটিল জিনিস সহজ করে বলার জন্য কমিউনিকেশন স্কিলও খুব জরুরি। আর হ্যাঁ, সমস্যা সমাধানের মানসিকতা তো লাগবেই। তবে সব কিছুর ওপরে যেটা দরকার সেটা হলো কিউরিওসিটি বা কৌতূহল, নতুন কিছু জানার অদম্য ইচ্ছা। এই বইটা ঠিক এই ভিত্তিগুলোই তৈরি করতে সাহায্য করে। তাহলে প্রশ্ন হলো, এই যে এত দারুণ একটা জগৎ, এই জার্নিটা শুরু হবে কিভাবে? যে কোনো নতুন যাত্রার জন্য তো একজন ভালো সঙ্গী বা গাইড দরকার, তাই না? আর এই বইটাই হতে পারে সেই যাত্রার সবচেয়ে নির্ভরযোগ্য প্রথম বন্ধু। কারণ বইটা আসলে একটা কমপ্লিট টুলকিটের মতো। এর ভেতরে কি নেই? পাইথন আর আরের মতো জরুরি ল্যাঙ্গুয়েজের বেসিক্স থেকে শুরু করে স্ট্যাটিস্টিক্সের মূল ধারণা, মেশিন লার্নিং মডেলের সহজ ব্যাখ্যা, এমনকি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের আইডিয়া পর্যন্ত সবকিছু এক মলাটের ভেতরে। একজন বিগিনারে ঠিক যা যা লাগে সবকিছু খুব সহজ করে এখানে গুছিয়ে দেওয়ার আছে। আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা। এবার চলুন সংক্ষেপে দেখে নিই ডেটা সায়েন্সের জগতে যাত্রা শুরু করতে হলে ঠিক কি কি মৌলিক দক্ষতা দরকার। বইটিতে এই বিষয়গুলো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। দেখুন, প্রোগ্রামিং বা পরিসংখ্যানের মতো টেকনিক্যাল স্কিল তো অবশ্যই জরুরি, কিন্তু তার সাথে সাথে ডেটাকে একটা গল্পের মতো করে সবার সামনে তুলে ধরার ক্ষমতাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তবে এই সবকিছুর ওপরে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি দরকার তা হলো কৌতূহল। নতুন কিছু জানার আর সমস্যা সমাধানের অদম্য ইচ্ছায় একজন ভালো ডেটা সায়েন্টিস্টের আসল চালিকা শক্তি। বইটার সাবটাইটেল থেকেই এই প্রশ্নটা নেয়া। ডেটার এই বিশাল আর সম্ভাবনাময় মহাসাগর আমাদের সবার সামনে। এখন প্রশ্ন হল, এর গভীরে ডুব দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করার সময় কি হয়েছে? এনামুল হকের এই বইটি হতে পারে সেই যাত্রার জন্য একটি অসাধারণ প্রথম ধাপ।